আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 3 জুন বুধবার, আগামীকাল 4 জুন বৃহস্পতিবার। দেশের উপর তীব্র ব্যবসা গরম, মেঘবৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বিদায় নিতে পারে তীব্র ব্যবসা গরম, প্রবেশ করতে যাচ্ছে মৌসুমী ও বৃষ্টি বলয়, শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। জেলায় জেলায় শুরু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে দমকা জোড়া হাওয়া। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হতে পারে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার এবং কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্তাকার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা মেঘবৃষ্টি মোড়ে অবস্থান করলাম। দেখতে পাচ্ছি আজ বুধবার 3 জুন নাগাদ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে। তো কবে থেকে কমতে পারে এই গরম, এছাড়া কবে থেকে শুরু হতে পারে দেশের উপর বৃষ্টিপাত, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আগামীকাল বৃহস্পতিবার 4 জুন নাগাদ দেশের উত্তর পশ্চিম উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু এখানে লাখাই, তারপর মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, কুমারঘাট এই অঞ্চলে বিক্ষিপ্তাকার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। যেমনটা ঢাকা বিভাগের 2-1 অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। শুক্রবার 5 জুন নাগাদ বিশেষ করে সাগরের দিকে বৃষ্টিপাত তৈরি হতে পারে, যার কারণে উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তখন যশোর এদিকে, অভয়নগর, তারপর বাঙ্গাউন এই এলাকায়, খরচাদপুর, দামোহদা, তারপর কৃষ্ণনগর এই অঞ্চলে, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, তারপর গোচাবা অঞ্চল, হালদিয়া, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শনিবার 6 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ সহ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তাকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো বর্তমান চলমান তীব্র ব্যবসা গরম আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মূলত 10 তারিখের আশেপাশেই তীব্র ব্যবসা গরম কিন্তু কমে আসতে পারে। দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে মৌসুমী বৃষ্টি বলয়, যার কারণে আগামী 10 তারিখের ভিতরে দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন খুলনা, তারপর সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, লোহাগাড়া, হালদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, মঠবাড়িয়া, পিরোজপুর এই অঞ্চলে, তারপর ফরিদপুর, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামী 8 তারিখ নাগাদ। এদিকে শিবনগর, এখানে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য কিছু কিছু এলাকায়ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 10 তারিখের পরে এখানে বঙ্গোপসাগরের দিকে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কারণে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী 10 তারিখের পরে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চ্যানমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু অঞ্চলে বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, এবং সাগরের দিকে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলেও একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 তারিখের পরে 15 তারিখের ভিতরে দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ মোড আমরা চলে আসলাম। পরবর্তী 5 দিনের আবহাওয়ার রিপোর্টে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে। এদিকে শিলচর, তারপর হাইলাকান্দি, এখানে কোলাউড়া প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, বানিয়াচং, এখানে হবিগঞ্জ, এখানেও প্রায় দেখুন 80 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 5 দিনে কোনো বন্যার সতর্কবার্তা
সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিকে গোলাপাড়া, তারপর এদিকে বিশেষ করে পাঠশালা অঞ্চল, ডুবুরি এই অঞ্চলেও কম বেশি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে পরের 10 দিনে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 250-60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পেল তীব্র ব্যবসা গরম, তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিশেষ করে 6টা জুন নাগাদ ঢাকা বিভাগের উপর তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 33-34 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। বরিশাল, খুলনাতে প্রায় 34 পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি অঞ্চলে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে, তবে তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। রাজশাহীর দিকে প্রায় 30-31 এরকম, রংপুরে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ 36, কিছু এলাকায় 35-36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।